আচ্ছা, আমার মতন কি আপনাদেরও কখনো কখনো এমন মনে হয়েছে যে আমরা কত প্রার্থনা করছি, চোখের জল নিয়ে ঈশ্বরের কাছে চাইছি, তবুও যেন কিছুই ঘটছে না, কোনোটাতেই কিচ্ছু ফল পাচ্ছি না। পরীক্ষার ফল, অসুস্থতার আরোগ্য কিংবা সংসারের দুঃখ, সব কিছুর মাঝেই যখন প্রার্থনা ব্যর্থ মনে হয়, তখন মনে প্রশ্ন জাগে, ভগবান কি সত্যিই আছেন? আজ আমরা জানব মা সারদা দেবীর বাণীতে কেন প্রার্থনা করলেও সঙ্গে সঙ্গে ফল পাওয়া যায় না, এবং কিভাবে ঈশ্বর আমাদের প্রতিটি প্রার্থনার উত্তর দেন, যদিও আমরা তা বুঝতে পারি না। চলুন প্রথমেই জানব প্রার্থনা মানে কি। শ্রী শ্রী মা সারদা দেবী একবার এক ভক্তকে বলেছিলেন, সন্তান, প্রার্থনা মানে নিজের মন ঈশ্বরের পায়ে সমর্পণ করা। আমরা অনেক সময় ভাবি প্রার্থনা মানে কিছু চাওয়া, কিন্তু মা শেখান প্রার্থনা মানে চাওয়া নয়, ভরসা রাখা। যখন আমরা সত্যিই মন থেকে ঈশ্বরকে ডাকি, তখন সেই ডাক কখনো বৃথা যায় না। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, ভগবানকে পেতে হলে মনটাকে শিশুর মতন করতে হয়। শিশু যেমন কাঁদলে মা ছুটে আসে, তেমনি ভক্ত কাঁদলে ঈশ্বর সাড়া দেন। এটা তো হলো প্রার্থনা মানে কি। এবার আমরা জানব কেন প্রার্থনা সঙ্গে সঙ্গে ফল দেয় না। এই প্রশ্নটাই সবচেয়ে কষ্টের। আমি তো বিশ্বাস করি, নাম করি, প্রার্থনা করি, তবুও কেন ফল পাচ্ছি না? এই সময় মা সারদা দেবীর বাণী মনে পড়ে যায়। শ্রী শ্রী মা সারদা দেবী বলেছিলেন, ঈশ্বর সন্তানদের অমঙ্গল করেন না, কখনো কখনো তিনি দেরি করেন যাতে তুমি ধৈর্য শেখো। এই দেরিটাই আসলে আমাদের পরীক্ষা। ঈশ্বর দেখতে চান আমরা কি সত্যিই ভক্তি করছি, নাকি শুধু নিজেদের ইচ্ছা পূরণের জন্য প্রার্থনা করছি। কখনো কখনো তিনি যা আমরা চাই তা দেন না, কারণ তিনি জানেন সেটা আমাদের মঙ্গলের জন্য নয়। যেমন ছোট্ট সন্তান আগুনে হাত দিতে চায়, মা তাকে বারণ করে, সন্তান কাঁদে, কিন্তু মা জানে সে ঠিক করেছে। চলুন এবারে আমরা আলোচনা করব প্রার্থনা ও বিশ্বাসের একটা গভীর সম্পর্ক। ভক্তি মানে শুধু নাম জপ নয়, বিশ্বাস রাখা। যদি তুমি বলো আমি ঠাকুরে বিশ্বাস করি, তাহলে বিশ্বাস করো তার সিদ্ধান্তেও। শ্রী শ্রী ঠাকুর বলতেন, যে সত্যিই একবার ডাকতে পারে সে রক্ষা পাবে। কিন্তু আমরা প্রার্থনা করার পরই অস্থির হই, কেন হলো না, আমি কি ভুল করলাম? এই সন্দেহই আমাদের প্রার্থনার শক্তি দুর্বল করে দেয়। তোমার প্রার্থনা যখন ঈশ্বরের কাছে পৌঁছাচ্ছে, তখন নিশ্চিত থাকো তিনি সময় মতো উত্তর দেবেন। ঠিক যেমন ভোর হবার আগে রাতটা ঘন অন্ধকার হয়, তেমনি। এবার আসবো ঈশ্বরের পরিকল্পনা বনাম মানুষের ইচ্ছে। অনেক সময় যা আমরা চাই ঈশ্বর তা দেন না, তখন মন ভেঙে যায়। কিন্তু মা বলতেন, যা হওয়ার তাই হয়, শুধু নাম করো। আমরা জীবনের একটুখানি দেখতে পাই, আর ঈশ্বর দেখেন গোটা পথটা। যেখানে আমরা ভাবি হেরে গেছি, সেখান থেকেই শুরু হয় ঈশ্বরের পরিকল্পনা। একজন ভক্ত বলেছিলেন, মা আমি অনেক প্রার্থনা করেছি, তবুও কাজটা হলো না। মা তখন তাকে হেসে বললেন, যা তুই চাইছিস তা এখনো সময় আসেনি। ঈশ্বরের ঘড়ি কখনো ভুল হয় না।
আমরা ভাবি প্রার্থনা পৃথিবী বদলায়, আসলে প্রার্থনা আমাদের ভেতরটা বদলায়। যখন তুমি নিয়মিত প্রার্থনা করো, নাম করো, তখন তোমার মন শান্ত হয়। রাগ, ভয়, লোভ, হতাশা সব আস্তে আস্তে দূরে সরে যায়। প্রার্থনা তখন এক ধরনের আত্মশক্তি হয়ে ওঠে। শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, যদি ভগবানকে ডাকতে পারো তবে তিনি তোমার মনকে শক্তি দেবেন। তুমি লক্ষ্য করবে ফল হয়তো এখন আসেনি, কিন্তু তোমার ভেতর একটা শক্তি এসেছে, একটা সাহস এসেছে। এটাই প্রার্থনার প্রথম ফল। প্রার্থনা ফল না পাওয়ার আরেকটি কারণ হলো ধৈর্য ও ভক্তির শিক্ষা। ঈশ্বর কখনো আমাদের ত্যাগ করেন না, কিন্তু আমাদের ভক্তির পরীক্ষা নেন। মা বলেছিলেন, নাম করো, কাজ করো, ফল ভগবানের হাতে ছেড়ে দাও। এই কথার মধ্যেই আছে মুক্তির পথ। যখন আমরা ফলের প্রত্যাশা ছেড়ে দিই, তখন প্রার্থনা পবিত্র হয়। যেমন একটি চাষি বীজ বপন করে, সে জানে বৃষ্টি ও রোদ তার হাতে নেই, তবুও সে আশায় চাষ করে, কারণ তার বিশ্বাস আছে প্রকৃতির ওপর। তেমনি ভক্ত প্রার্থনা করে, কারণ তার বিশ্বাস আছে ঈশ্বরের ওপর। আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয় প্রার্থনার যখন সব কিছু ভেঙে পড়েছে, যখন আমরা অসহায়, যখন কেউ পাশে নেই। সেই সময় শুধু একটি অবলম্বন থাকে, ঠাকুরের নাম। মা বলেছিলেন, দুঃখে ঈশ্বরকে ডাকলে তিনি আরও কাছে আসেন। তুমি একবার মন থেকে নাম করো, ঠাকুর তুমি আছো। তুমি অনুভব করবে এক অদ্ভুত শান্তি তোমাকে ঘিরে ধরেছে। ঈশ্বর তোমার প্রার্থনা শুনেছেন, শুধু তার উত্তরটা কখন আসবে সেটা জানো না, কিন্তু বিশ্বাস রাখো উত্তর আসবেই। তাই এবার থেকে আর কখনো ভাববেন না যে আমার প্রার্থনা বৃথা গেল। প্রার্থনা কখনো বৃথা যায় না, শুধু ঈশ্বরের সময় আলাদা। তুমিও চাওনি, তবুও হয়তো কোনো বিপদ থেকে রক্ষা পেয়েছ। তুমি ভেবেছ কাজটা হয়নি, কিন্তু হয়তো তার চেয়েও ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করছে। শ্রী শ্রী মা সারদা দেবী বলেছিলেন, যা কিছুই ঘটুক ঠাকুরের ওপর বিশ্বাস রাখো। তুমি শুধু নাম করো, মন শান্ত রাখো, আর প্রতিদিন একটু সময় দাও প্রার্থনায়। একদিন তুমি দেখতে পাবে তোমার সমস্ত প্রার্থনার উত্তর তোমার জীবনের মধ্যেই ফুটে উঠেছে। বন্ধুগণ, যদি এই কথাগুলি আপনার মন ছুঁয়ে যায়, তাহলে আজই একবার ঠাকুরের নাম করুন শান্ত মনে। বিশ্বাস রাখুন, প্রার্থনা কখনো বৃথা যায় না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন আর শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, যাতে আরও কেউ আশার আলো খুঁজে পায়। ধন্যবাদ। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।